আমার হাতে কিন্তু টাকা ছিল না, জান বাস্তব সেটাই বললাম, কিন্তু এটাই বাস্তব। আমি লোন তুলে আমি ফান্ডটা দিছি, মানে নিজের একটা মনের মধ্যে জাগছিল যে এই থেকে আমি একটু আগাইতে পারবো, যেহেতু আমার স্বামী অনেক কিছুই করছে, কোনোটাই যে আমি আগাইতে পারছি না। মানে অনেক কর্মই করছে, যেমন ধরেন গাড়ি প্রথম অবস্থায় এই যে টেম্পো, আগে কিন্তু টেম্পো ছিল, টেম্পো কিনছে, সে জায়গায় ধরা খেয়েছে। আমি ওই মনে করে ধরা খাওয়ার পরে আবার কিনলো দুটো অটো, এই যে বর্তমানে যে অটো চলতেছে বড় অটোটি, এই দুটো অটো কিনছে, নিজেও চালাইছে, একটা ভাড়াও দিছে, কিন্তু কেন ইঞ্জিন জিনিস সবারই হয় না, আপনার দুনোটাই নষ্ট হয়ে যায়। আজকে যদি 500 টাকা কামাই করে দেয়, আর 200 টাকা লাগে, 700 টাকা আমার ওই অটোর পিছনে লাগাইতো, পরে এটাও বাদ দিয়ে দিল। তো দুজনে পরিকল্পনা করলাম যে একটা ফার্ম দিই। ফার্মটা আমরা দিচ্ছি লোন তুলেই, এটা আমার হাতে কোনো ইনকাম ছিল না। বিয়ে হয়েছে 21 বছর। ছোট ফ্যামিলি না, আমার ফ্যামিলিটা একটু বড়, যেমন সন্তান চারজনকে লেখাপড়া খাবার দাবার সব কিছু দিয়ে সেরে মানে আয় নাই, কিন্তু তারপরও বেটারদের ঋণ যাতে না করতে হইতেছে। মেয়ের এই 2 মাস হলে বিয়ে দিছি, ছেলে হাফেজি শেষ করে মালানা করতেছে। আমার স্বামী একা করতে পারবো না, একটা কাজ করতে গেলে আমিও তার সাথে সহযোগিতা করতেছি, যাতে আমার সন্তানের ভবিষ্যৎ ভালো হয়, আমার দিনটা সামনের দিনটা যাতে আমার ভালো তো যায়। আমি আগে মাসিক কোনো ইনকাম ছিল না, কাজ করতাম, টুটকা ফাটকা কৃষি কাজ করতাম, ওরম ধরনের রেগুলার কোনো কামাই ছিল না। তারপর ফার্ম 2 একজনে করছে, ওটা দেখে পরে আমি এটা করছি। সর্বপ্রথম যখন ফার্ম দিছি তখন ডিলারের কাছ থেকে আমরা মুরগি খাদ্য এগুলো নিছি, কিন্তু ওই থেকে আমরা ভালো সুবিধা পাই নাই। ওষুধ চাইছি, বলছে দিবার কথা বলে 2 দিন চলে গেছে, হয়তো যে বাচ্চা মারা গেছে, কিন্তু আমার ঘরের কোম্পানি এই সমস্যাটা দেখাচ্ছে না। আমরা বলার সাথে সাথে তারা আয়সা ডাক্তার আসতেছে, দেখতেছে বাচ্চা সুস্থ আছে, বাচ্চা অসুস্থ হলে তারা ওষুধ দিয়ে যাচ্ছে, খাবার দিয়ে যাচ্ছে। কি অবস্থা, মুরগি খাবার খাইতেছে? হ্যাঁ, মুরগি খাবার খাইতেছে, কোনো সমস্যা নাই তো? 2 মাস ডিলারে করার পর ডিলারের টাকা পয়সা ঠিক মতন পাইছি না, কম পাইছি, খুবই কম পাইছি। বাচ্চা ওই মুরগি হয়েছিল ভালো, কিন্তু টাকা পাইছি না, টাকা ছিঁড়া দিছে, খাবার দিছে না ঠিক মতনে। তারপরে এই কোম্পানিতে গেলাম, কোম্পানিতে যাই গেছে চালানে আমি যেটুক মুরগি যেটুক টাকা পাইছি অনেক বেশি পাইছি ডিলারের চেয়ে। আর এনুকো আমার গেছে চালানে এফসি আর আইসি না, তারপরে আমি 24,000 টাকা পাইছি। তারপরে মুরগি কম, 200 কম, তারপরে বাজার নাই, মুরগি হয়েছে না, যত্নের সমস্যা হয়ে গেছিল আমার ব্যক্তিগত। মুরগি আমি তো গেছি যে আমি আসলে আমি নিজেই গাছ ছাড়িয়ে দিয়েছিলাম যে আমি টাকা পাইতামই না, হয়তো 10-12 হাজার টাকা, মেনু পাইছি 24,600। আমরা যদি প্রথমে কাজে কোম্পানি ঢুকতাম তাহলে হয়তো আমার মনের মধ্যে একটা খটকা থেকে যেত, কিন্তু আমরা তো ডিলার করে নিচ্ছি, ডিলারের কিভাবে কিরকম লাভ পাই এটা কিন্তু আমরা সেই জায়গা থেকে বুঝে নিচ্ছি। আর এখন ডিলারের থেকে আমরা এখন দেখতেছি কাজী কোম্পানি অনেক ভালো, যে অনেক কিভাবে ভালো, সে জায়গায় আমরা পরিশ্রম করছি, এই জায়গায় কিন্তু পরিশ্রমই করতেছি, কাজে কিন্তু আমরা এমনিতে টাকা দিতেছে না, কিন্তু পরিশ্রম ওই জায়গায় যে পরিশ্রমটা করে, যে মুরগিটা ডিলারে দিছি ওই মুরগিটা যদি আমি কাজী কোম্পানিরে দিতাম তো আমার প্রচুর টাকা পেতাম।